আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ। আজ আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান করব, যেটি আপনাদের রিটেন পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে এবং লেকচারার পদে যেটি কলেজ পর্যায়ে। সো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, যাদের এই সাবজেক্ট রয়েছে একটু হলেও আপনাদের উপকার আসবে এবং এই প্রশ্নগুলো আপনারা যদি পড়তে পারেন এখান থেকে, যদিও আমি বলেছি 80 থেকে 90%, আমি মনে করি এখান থেকে 100% অ্যান্সার অর্থাৎ কোশ্চিন কমন পাওয়া সম্ভব যদি আপনি এই রিলেটেড প্রশ্নগুলো পড়তে পারেন। তো সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। এখানে বলেছে 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যা প্রভাষক পদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় কোর্স 406, পদের নাম প্রভাষক। যে প্রশ্নগুলো থেকে 18তম রিটেন পরীক্ষা 80 থেকে 90% প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। পড়াচ্ছে লেখার উপর বেশি গুরুত্ব দিন, লেখার উপর নির্ভর করবে আপনার জবটি। তাই প্রতিদিন 4-5 পেজ লেখার চেষ্টা করুন, এতে আপনার হাতের গতি ও লেখার মান অনেক ভালো হবে। তো যদি লেখা সম্পর্কে কারো কোনো ধারণা নেওয়ার থাকে তাহলে এই চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারবেন। এখানে আমি অর্থাৎ আপনাদের রিটেনের জন্য নিবন্ধন পর্যায়ে স্কুল বা কলেজে অনেকগুলো ভিডিও দিয়েছি, যেগুলো দেখলে আপনাদের লেখার ধরন কেমন হবে, কি করতে হবে পরীক্ষার আগে, সব কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে একটা প্রিপারেশন নিতে পারেন। এখন আমরা আলোচনা করব যে সাজেশন সম্পর্কে, সেটি হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতির রচনামূলক প্রশ্ন। যেগুলো রচনামূলক প্রশ্ন আমরা 18 থেকে 20টি প্রশ্ন এখানে শেয়ার করেছি এবং এগুলো থেকেই আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। প্রথমে বলা হয়েছে আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো? প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করুন। বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু এর প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো। মদিনা সনদের প্রধান প্রধান ধারাসমূহ আলোচনা করো। এটি বারে বারে আসে বলা চলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের ত্রাণকর্তা বলা এখনো, এটিও খুব ইম্পর্টেন্স। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব বর্ণনা করো। এটা যদি বলি যে এই প্রশ্নটি কত পার্সেন্ট ইম্পর্টেন্স 18তম জন্য, আমি এখানে আসলে 100-তে 100% বলবো, কারণ এটি আপনাদের আসবেই নিশ্চিত। এরপর হয়তো আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের ত্রাণকর্তা বলা এখানে, এটা 99% ইম্পর্টেন্স। তাহলে আপনারা কিছু ইম্পর্টেন্স এখান থেকে প্রশ্ন পাবেন, সেগুলো থেকে অবশ্যই পরীক্ষা কমন পড়বে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো। হযরত ওমর রাদিয়াল্লাহু এর শাসন ব্যবস্থার বিবরণ দিন। 10 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের কারণ ও ফলাফল বর্ণনা করুন। মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির উল্লেখপূর্বক আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করুন। দেখুন এটি কিন্তু 16তমতে আসছে, 17তমতে আসছে, 18তমতে আসার সম্ভাবনা রয়েছে। মুতাজিলা কারা? আল্লাহর গুণাবলী সম্পর্কে তাদের মতবাদ ব্যাখ্যা করুন। 13 নম্বর, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গিয়াসউদ্দিন বলবনের কর্তৃক যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো আলোচনা করুন। সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করুন। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কৃতিত্ব বর্ণনা করুন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত কি? জাকাতের আর্থসামাজিক গুরুত্ব আলোচনা করুন। সম্রাট হুমায়ুন ও শেরশাহর মধ্যকার দ্বন্দ্বের বিবরণ দিন। এরপর বলছে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন করো। এখানে আমরা এই 18টি প্রশ্ন আপনাদের কাছে শেয়ার করেছি রচনামূলক, এবং এরপরে সংক্ষিপ্তগুলো নিচে দেওয়া আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তার আগে একটু কথা বলতেছি, সেটি হচ্ছে যে 18টি প্রশ্ন আপনারা যদি পড়েন সেখান থেকে 100% প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো না পড়লেই নয়, অবশ্যই এই 18টি প্রশ্ন সম্পর্কে আপনাদের ধারণা নিয়ে পরীক্ষায় যেতে হবে। যদিও 10টা ভালোভাবে পড়বেন, 8টা মিনিমাম হলে রিডিং করে যাবেন। যদি ওই 10টার মধ্যে কমন না পান তাহলে শেষের 8টা থেকে তো অবশ্যই আসবে, তখন বানিয়ে বানিয়ে যেন লিখতে পারেন। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে, আপনাকে 100 মার্ক কমপ্লিট করতে হবে। 100 মার্ক কমপ্লিট যদি করেন এবং কিছুটা প্রশ্নের উত্তর যদি আপনার ভালো থাকে, হাতের লেখা যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই পরীক্ষায় পাস করবেন। রিটেনে পাস করা মানেই কিন্তু ভাইভাতে পাস করা, কারণ এখানে রিটেনে যারা পাস করে প্রায় 1% প্রার্থী বলা চলে ভাইভায় ফেল করে, 1%, তার থেকেও কম। তার মানে রিটেনে পাস করলে ভাইবা আপনি নিশ্চিত পাস করবেন। এখন আসি আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্স
আপনাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে জন্য। উকাস মেলা সম্পর্কে সংক্ষেপে লিখুন। এরপর বলছে মজলিস উস সূরা কি, সংক্ষেপে আলোচনা করুন। মদিনা ছন্দের তাৎপর্য লিখুন। আবুল আব্বাসকে আসুফা বা আসাফা বলা হয় কেন? আনসার ও মুহাজির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। অর্থাৎ আনসার বলতে কাকে বোঝায়, মুহাজির বলতে কাকে বোঝায়। কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? আকবরনামা সম্পর্কে একটি টিকা লিখুন। আকবরনামা যেটা সম্পর্কে আকবর চালু করেছিল। তাজমহলের উপর টিকা লিখুন। তুরস্কের যুদ্ধের উপর টিকা লিখুন। ময়ূর সিংহাসনের উপর টিকা লিখুন। এটি 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কুতুব মিনার সম্পর্কে টিকা লিখুন। আসলে আপনারা জানেন যে যদিও আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দিই, সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন পড়লে অর্থাৎ একটু বেশি পড়তে হবে। কম পড়ে কিন্তু কমন পাওয়ার তেমন আশা করা যায় না, সংক্ষিপ্ত প্রশ্নটা একটু বেশি পড়তে হয়। তাই আমরা 20টার মতো হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, 20-22টা, এগুলো আপনারা পড়বেন। কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবেক যা তৈরি করেন তার সম্পর্কে জানানো লিখো। মজলিস শুরা বলতে কি বোঝায়? উমাইয়া বংশের অর্থাৎ উমাইয়া খলিফা হিসেবে আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? বাইতুল মাল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিন। দিন ই ইলাহি এর ওপর টিকা লিখুন। বাইতুল হিকমা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন বা সংক্ষেপে লিখুন। কুব্বাত আস-সাকরা কি? আরবদের বাজ পাখি বলা হয় কাকে ও কেন? 40 চক্র কি? হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে যা জানো লিখো। মুতাজিলা কারা? গুপ্ত ঘাতক সম্প্রদায় সম্পর্কে যা জানো লিখো। এই প্রশ্নগুলো আপনারা প্রথমে খাতায় নোট করবেন, তারপরে এর অ্যান্সার গুলো লিখে অ্যান্সার গুলো বাইর করবেন কোন পেজে আছে, পরে এই সাইডটি পেজটা লিখতে পারেন, পরে এই খাতা দেখবেন আর এই পেজটা বাইর করে সুন্দরভাবে একটা প্রিপারেশন নেবেন। তাহলে এটি হচ্ছে একটা আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন রিলেটেড একটা সাজেশন, যেটা আমরা বোর্ড কোশ্চেন ফলো করেছি এবং গত কোশ্চেনগুলো পর্যালোচনা করে দেখেছি কোন প্রশ্নগুলো আপনাদের 18তম পরীক্ষায় আসার মতো। আর আমরা যদি সেগুলো পর্যালোচনা করে দেখি যে আমাদের বরাবর কিন্তু 14, 15, 16তে আমরা যে সাজেশনগুলো শেয়ার করতেছি সেগুলো থেকেই কিন্তু কমন পড়তেছে। সো ওই আসলে অভিজ্ঞতার আলোকে আমরা এই সিলেবাসটি আপনাদের কাছে শেয়ার করেছি, যা অবশ্যই সিলেবাস ভিত্তিক এবং বোর্ড কোশ্চেন ভিত্তিক, যেগুলো থেকে আপনারা পরীক্ষায় কমন পাবেন। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি আপনাদের রিটেন সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। So thank you for watching. See you another video. So